হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি যে তোমরাও খুব ভালো আছো। এখন আমি চলে এসেছি হলাম পৌষ মেলাতে। আর এই পৌষ মেলা হলো কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে, শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। তো অনেক দিন থেকে ভাবছিলাম যে পৌষ মেলা যাব, শিলিগুড়ি সূর্য সেন পার্কে যে পৌষ মেলাটা হয়েছিল, তো সেখানে যেতে পারিনি বলে মনটাও খুব খারাপ হয়েছিল। যে ভাবলাম যে এবছর যদি যাওয়া না হয় তাহলে যেতে যেতে তো আবার আগের বছর। তো তার জন্য তো যাই হোক, ভালো হলো যে তারপরে এখানে হঠাৎই আমি আর আমার বোন ঘুরতে আসি, তখন দেখি যে এখানে পৌষ মেলা। আর দেখো এখানে কি সুন্দর লাগছে দেখতে এইসব জিনিসগুলা, মনে হচ্ছে কি অরিজিনালি মনে হয় সোনার জিনিস, দেখেও খুব ভালো লাগছে। ডিজাইনগুলাও মোটামুটি ভালোই ছিল, দামাদাম করলাম যে না, দামও কিন্তু অনেক দাম এখানে। জিনিসগুলা কিন্তু খুব সুন্দর ছিল। আর দেখো এই পাশের মালাগুলোও কিন্তু প্রত্যেকটা খুব সুন্দর ছিল। আর যেহেতু সামনে সরস্বতী পুজো, তো সবাই কিন্তু চাইলেই কিনতে পারে। আর এই মেখলাটা দেখলাম, মেখলাটার দাম নিয়েছে হলো 1200 টাকা। কালারটা কি সুন্দর না, তাই না? আর তোমরাও কমেন্ট করো যে তোমাদের কাছে মেখলার কালারটা কেমন লাগলো। আমার তো খুবই ভালো লেগেছে। তবে বলতে বলতে চলে গেলাম পাশে আর এক স্টলে। তো ওইখানেও জিনিসপত্র মোটামুটি ভালোই ছিল। কটা স্টল কম বেশি আমরা ঘুরে নিলাম, আর পরে চলে আসলাম এই শাড়ি কাউন্টার। এখানে সেল লেখা ছিল, তো যাই হোক, তো সেখানেও দাম করলাম, কিন্তু দাম কিন্তু প্রচুর। তো এরা কিন্তু সবাই বাইরে থেকেই এসেছে, তো ওনাদের কাছ থেকে শুনলাম যে কোথাকার কী জিনিস, তো বলছে যে না, আমরা বাইরে থেকে আসছে। তারপরে এখানে আবার দেখি যে জ্যোতিষও বসেছো। তো ইনি হলো সেই জ্যোতিষ। তো ইনি হাত ঠাত দেখালে ওখানে পাথর ঠাথর, মানে যে কোনো যার অসুবিধা আছে সব কিছুই এখানে ওনারা চেক করে। তো এখানে কিছু জিনিসের দাম করলাম যে এই পাথরগুলোর দাম কত, তো এখানে কিন্তু প্রচুর দাম বলছে। তো আমার মনে হয় যদি তোমরা বাইরে থেকে কেনো হয়তো বা একটু কমেই পাবে। এই হলো অ্যাস্ট্রোলজার। তো এই মেলাটা হয়েছিল হলো 20 তারিখ থেকে 12 তারিখ পর্যন্তই। তো তারপরে আর হয়নি, মানে আমরাও কিন্তু জানতাম না যে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মেলা আছে। তারপরে হঠাৎই কী কারণে মনে হলো যে না, একটু ওই সাইডটা দিয়ে ঘুরে আসি। তখন দেখি যে না, ওখানে মেলা হচ্ছে, তো দেখেও ভালো লাগলো। মানে আমাদের প্ল্যান ছিল যে আমরা এখানে যাব, তারপরে কোনো এক জায়গায় ঘুরতে যাব। তো যাই হোক, তো মেলাটা দেখাতে আমাদেরও মন ভরে গেল। আর আমরা কিন্তু এসেছি এই দিন হলো দিনের বেলা, দিনের বলতে মানে বিকাল টাইমে, তখন সন্ধ্যা হয়নি। আর দেখো এই পাশের শাড়িগুলা কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর ছিল। তোমাদেরকে জানি না কতটা দেখাতে পারছি, কিন্তু প্রত্যেকটা কালারই ভালো ছিল। আমার তো ভালো লেগেছে। এখন তোমরা কে কে এই পৌষ মেলা এসেছো তোমরা সেটা কমেন্টে বলো। আর শিলিগুড়ি পৌষ মেলা কিন্তু অনেক ভিড় হয়। আর দেখো এখানে দেখো স্টল 150 টাকা, স্কার্ফ 100 টাকা, 110 টাকা, সব কিছু মোটামুটি প্রাইস দেওয়াই আছে। তো আমাদের সেখান থেকে আর খুব একটা বেশি জিনিস দেখা হয়নি। আর এখানে কিন্তু ঠান্ডারও জিনিস অনেক বেরিয়েছে, এমন না যে গরমের ছিল, ঠান্ডারও কিন্তু প্রচুর জিনিস বেরিয়েছে। আর এখানকার মধ্যে মেন একটা জিনিস, সেটাই আমি তোমাদেরকে দেখাইনি। আর এখানকার মধ্যে না আমার একটা মালা এতটা ভালো লেগেছে যে মানে বলে বোঝাতে পারবো না। মালাটা ছিল একটা হলো পাতলা একটা চেনের মধ্যে একটা পুঁথি বসানো। দামও ছিল ওটার অনেকটাই, কিন্তু আমি তোমাদেরকে সেটা পরে আবার দেখাবো। কারণ কেন খুব ইচ্ছা ছিল সেটা নেওয়ার। তো যাই হোক, অবশেষে সেটা আর নেওয়া হলো না। আর দেখো বাইরের শাড়িগুলো ঝুলিয়ে রেখেছে, এই শাড়িগুলোও কিন্তু প্রত্যেকটা খুব সুন্দর ছিল। আর ব্লাউজের ডিজাইনগুলোও কিন্তু খুব ভালো ছিল। সামনেই ছিল সরস্বতী পুজো, কেউ চাইলেই সেটা কিন্তু কিনে নিতে পারে, তাহলে সরস্বতী পূজায় সবাই পরতেও পারবে। এখানে কিন্তু গোপুর ড্রেসগুলোও কিন্তু খুব সুন্দর ছিল। আর দেখো গোপু দোলনার মধ্যে ঝুলে আছে, এটাও কিন্তু খুব ভালো লাগছে। তো সেটা দেখেই আমরা আবার চলে আসলাম। তারপরে এখানে কয়েকটা এসে গোপুর ড্রেসের দাম করলাম। তো এখানে চাচ্ছে হলো এক একটার দাম এক এক ধরনের ছিল। উপরে যেটা ছিল একটু উলের মতো, সেটা চাচ্ছিল হলো 40 টাকা করে। তো দাম ঠিকই ছিল। আর তারপরে চলে আসলাম এখানে শাড়ির কালেকশনে। আর এই জিমিচুর শাড়ি তো প্রত্যেকেই এবার কম বেশি নিয়েছে। তো আমার কাছে তো নেওয়া হয়েছে কিন্তু ইউজ করা হয়নি। তো ভাবছি যদি সুযোগ পাই তাহলে এবার সরস্বতী পূজায় পরতে পারি। তো দেখা যাক এখন কি হয়। আর দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব ভালো ছিল। আর তোমাদেরকে যে বললাম যে আমার একটা মালা খুব পছন্দ হয়েছে, এই যে এই হলো সেই মালাটা। দেখো এই যে বোন এখানে তুলে দেখছে, তো এই মালাটা আমার প্রচণ্ড পরিমাণে পছন্দ হয়েছে। কি এটার দাম নিয়েছে হলো 1400 টাকা। দামটাও কিন্তু অনেকটাই ছিল। তারপরে চলে আসলাম পাশের এক কাউন্টারে, কেকের কাউন্টারে।
তো এখানকার কেকগুলা দেখতে দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আর তোমরা কমেন্টে জানিয়েছো তোমাদের কেমন লাগছে। ছোট কেকগুলা ছিল, দাম ছিল হলো ৩৯ টাকা। দামও কম ছিল, খুব একটা বেশি ছিল না। যেগুলা বড় ছিল ওগুলার দাম একটু বেশি ছিল। আমি তোমাদের প্রত্যেকটা কাউন্টারই ঘুরিয়ে দেখাচ্ছি। আর দেখো এখানকার কুর্তিগুলাও কিন্তু খুব ভালো ছিল। তোমরা চাইলেও কিন্তু কেউ নিতে পারো। আর তারপরে চলে আসলো এখানে হলো যেসব জিনিস সব কিন্তু নিজে হাতে করা। তো উনি নিজেই একা করেছে। তো সেটাই বলছে যে এসব যে জিনিস দেখছো তো সেটা আমি নিজেই তৈরি করেছি। তো জিনিসগুলোও কিন্তু খুব ভালো ছিল। তোমাদের কার কার এগুলো পছন্দ হয়েছে তোমরা সেটা কমেন্ট করো। আর দেখো মেলাটা কিন্তু অনেকটাই বড়। আর মেলাটা যদিও বা আমি দিনের বেলা এসেছিলাম, তার জন্য খুব একটা বেশি ভিড় দেখতে পাচ্ছি না। আর যদি সন্ধ্যা হতো তাহলে হয়তোবা একটু ভিড় পাওয়া যেত। যাই হোক ফাঁকা জায়গায় এসেছি তো ফাঁকায় ফাঁকায় সব কিছু দেখতে পাচ্ছি। আর যে কোনো মেলা ঠেলা কিন্তু সত্যি কথা বলতে সন্ধ্যার পরেই ভালো লাগে। আর একটু ভিড়ভাট্টা না হলে কি আর মেলা ভালো লাগে বলো। আর এই পাশে হলো অনুষ্ঠান হবে, তো সেটা রাত্রে হবে। তো তত সময় আমরা থাকতে পারবো না, যেহেতু আমরা অনেকটা আগে বেরিয়ে গিয়েছিলাম। তো সেটা হতে হতে অনেকটাই টাইম নিয়ে নেবে, তো তা আমাদের জন্য ওখানে অতটা সময় ওয়েট করা সম্ভব ছিল না। পাশে চলে আসলাম এই কসমেটিকের কাউন্টারের দাম বাইরে যেমন তো এখানে সেমনটাই, কিছু কিছু জিনিসের দাম করলাম। আর দেখো এই গোপুর ড্রেসটা হলো দাম ১০০ টাকা। আর আমার কিন্তু খুব পছন্দ হয়েছে গোপুর ড্রেসটা। আরও বেশ কয়েকটা গোপুর ড্রেস দেখলাম, খুব ভালো লাগছে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর আছে। তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লেগেছে। গোপুর প্রত্যেকটা ড্রেসই সুন্দর ছিল। আর দেখো এই যে এই ড্রেসটা যে দেখো এই ড্রেসটাও কিন্তু খুব ভালো লাগছিল। তোমরা কমেন্টে বলো যে তোমাদের কেমন লেগেছে। চলে আসলাম পাশের এক কাউন্টারে। তো এখানে না ব্লাউজের দাম কিন্তু প্রচুর পরিমাণে যাচ্ছে। এক একটা দাম ছিল ১,০০০-১,২০০ টাকা করে। কিন্তু ওই আন্দাজে যদি আমরা লোকালি কোনো দোকান থেকে কিনি তো মনে হয় কিছুটা কমে পড়বে। কিন্তু এই আন্দাজে এখানে প্রত্যেকটা জিনিসেরই দাম দেখলাম অনেকটাই বেশি। তারপর চলে আসলাম ওখান থেকে একটা ব্যাগের কাউন্টারে। আর এই ব্যাগের কাউন্টারের ব্যাগগুলো দেখতে যে এতটা সুন্দর লাগছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। এখানে প্রত্যেকটা ব্যাগই সুন্দর ছিল। সামনে ভিতরেও আছে কিছু, ওগুলোও কিন্তু খুব সুন্দর। আর দেখো বাইরের যে ব্যাগগুলা ঝুলানো দেখছো এগুলোর দাম হলো ১,২০০ টাকা করে। আর ব্যাগগুলা কিন্তু দেখতে খুব ভালো লাগছে। জানি না তোমাদেরকে কতটা পারছি দেখাতে। ভিতরেও কিছু ব্যাগ ছিল, তো সেই সব ব্যাগগুলোও খুব পছন্দ হয়েছে। আর দেখো এইসব ব্যাগগুলো নর্মালি যদিও বা এখানেই পাওয়া যায়, এমন কোনো ব্যাপার নয়। আর এই যে একটা খয়েরি কালারের ব্যাগ এটাও কিন্তু ভালো লাগছে দেখতে। প্রাইস কিন্তু অনেকটাই বেশি ছিল এখানে। আর বাচ্চাদের জুতোগুলো দেখো কি সুন্দর লাগছে। এখানে কিন্তু প্রত্যেকটা কাউন্টার কিন্তু আমি তোমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটি। আর পাশে চলে আসলাম, এখানে একটা চাদর পছন্দ হয়েছে, তো কালারটাও খুব সুন্দর হয়েছে। কিন্তু খুব ইচ্ছা ছিল নেওয়ার, কিন্তু এখানে দামটা একটু বেশি যাচ্ছে, খুব একটা যদিও বা বেশি না। এই যে এই চাদরটার দাম বলে ১,০০০ টাকা করে লাগবে। তো এটা নর্মালি ৮-৯০০ টাকায় বাইরেও পাওয়া যাবে। তো ভাবলাম না থাক তাহলে বাইরে থেকে নেওয়াটাই বেটার হবে। এখানে আর একটা চুড়িদারের কালার দেখাচ্ছি তোমাদেরকে। এই চুড়িদার কালারটা তোমরা বলো তোমাদের কেমন লেগেছে। দাঁড়াও প্রথমে আগে আমি চাদরটা একটু দেখে নিলাম, তারপর দেখো এই যে এই হলো সেই চুড়িদারটা। এই চুড়িদারটার দাম পড়েছে হলো ৪,০০০ টাকা। তা আমি বলছি বাপরে বাপ, এত দামের দরকার নেই। তা তোমাদের একটু পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। আর দেখো মেলায় কিন্তু এখন ভিড় নেই বললেই চলে, হয়তোবা সন্ধ্যার সময় হবে। আর মেলাটা কিন্তু অনেকটাই বড় ছিল। আর এক সাইডে হলো অনুষ্ঠান হচ্ছে, সেটা তো আশা করি তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি। তো এখানে ভাবছিলাম যে কি করব। আর দেখো এখানে যেহেতু এসেছি তো পৌষ মাসে হলো পিঠে পুলির যে দোকান, তো আমি সেটা আর তোমাদের সাথে দেখাতে পারলাম না, কারণ কেননা আমরা কি করব করতে করতে বেরিয়ে গিয়েছিলাম। তো সেখানে আর আমাদের বেশি সময় ওয়েটও করিনি। দিন আমরা আবার কোথায় গিয়েছি আমি তোমাদেরকে সেই ভিডিওটাও দেখাবো। আর একসাথে দেখাতে পারলাম না, কারণ কেননা ভিডিওটা নয়তো অনেকটাই বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে সমস্যা হয়ে যাবে। তার জন্য দুপাটে ভাগ করে দিয়েছে। আর দেখো মেলাটা আমি পুরোটাই দেখাচ্ছি। দেখো অনেকটা বড় মেলা, আরও কিন্তু ওপাশেও আছে, তোমাদেরকে সেটা অবশ্য আসার সময়ে আমি দেখিয়েছিলাম। দেখো এখন কিন্তু ফাঁকাই আছে, এমনি কিন্তু এই কফি টফি চা এসব মোটামুটি সবই বসেছে। মেলা তো সন্ধ্যার সময়ই বেশি জমে। আর এখন দিন বলেও খুব একটা ভালো লাগছে না। আর দেখো এটা হলো ঠিক কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, তো এই উপরের যেই সেটা দেখতে পাচ্ছ এটা হলো কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। তো
তো কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ঠিক সামনেই মেলাটা হচ্ছে। আর তোমরা তো জানোই যারা শিলিগুড়িতে থাকো যে কোথায় মেলাটা হয়, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। তো ওই পাশে হলো খেলা হচ্ছিল, তো সেই খেলাটা আমরা দেখলাম। দেখার পরে আমরা এপাশে মেলাতে ঘুরতে চলে আসলাম। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে হয়ে থাকো তো পেজটিকে অবশ্যই ফলো করো। আর তোমরা প্লিজ 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 সবাই আমার চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে দিও। বলতে বলতে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। ওকে বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।